হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা টপিক নিয়ে। সো আজকের টপিকটা আমরা দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট, আমরা একটা বাংলা সেন্টেন্সকে কত রকম ভাবে বলতে পারি যাদের মিনিং একই কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার আলাদা আলাদা। সো লেটস কন্টিনিউ। তার আগে বলবো অবশ্যই শেষ পর্যন্ত টপিকটা দেখার জন্য আমি সাজেস্ট করব। আর যদি একটু সামান্য কিছু শিখে থাকো আমার ক্লাস থেকে, আর যারা অলরেডি শিখছো অবশ্যই আমি জানাবো আমাকে মোটিভেট এবং এনকারেজ করার জন্য, নেক্সট টপিকগুলো পাওয়ার জন্য ছোট্ট একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ওকে, লেটস কন্টিনিউ। বটগাছটি বাগানের সবচেয়ে লম্বা গাছ। দেখো, এটা একটা বাগান, বাগানের এই অনেক গাছ আছে, সবচেয়ে লম্বা হলো এই বটগাছটি। বটগাছটি বাগানের যে কোনো গাছের চেয়ে লম্বা। তাহলে একটা বলতে পারি বটগাছটি সবচেয়ে লম্বা, আবার আমরা বলতে পারি আলাদা করে যে কোনো গাছের চেয়ে বটগাছটি বেশি লম্বা, যে কোনো গাছের চেয়ে। দেখো, তাহলে এই মিনিংটা একই কিন্তু বাংলা সেন্টেন্স বা ইংরেজি সেন্টেন্স আমরা দুই ভাবে বলতে পারি। নেক্সট, বটগাছটির মতো বাগানের কোনো গাছ লম্বা নয়। তাহলে এই বটগাছটির মতো কোনো গাছ লম্বা নয়, এটাও একটা আসছে। তাহলে তিনটে মিনিং একই কিন্তু আমরা স্ট্রাকচার সেন্টেন্স আলাদা আলাদা লিখব। কিভাবে দেখো, আবার আছে বটগাছটি বাগানের সবচেয়ে লম্বা গাছেদের মধ্যে একটা। আবার দেখো, এখানে একটা, দুটো, তিনটে, চারটে লম্বা গাছ আছে। তো এটা আমি ধরবো এই বটগাছটার কথা ধরছি। সো এই বটগাছটি বাগানের আরো লম্বা গাছে, অনেক লম্বা গাছেদের মধ্যে একটা। অনেকে আছে ওই জন্য অনেকের মধ্যে একটা লম্বা গাছ। বটগাছটির মতো কিছু গাছ লম্বা। আচ্ছা, লম্বা, দেখো এই বটগাছটা যদি ধরি, এর মতো কিছু গাছ লম্বা। চলো বেশি সময় নষ্ট করব না, আমরা দেখে নেব এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে লিখব। বটগাছটি আমি বলবো দা বেনিয়ান ট্রি। লম্বা গাছ, দেখো আমি এটা প্রেজেন্ট টেন্সে রেখেছি। বটগাছটি বাগানের সবচেয়ে লম্বা গাছ। এখন তার জন্য আমরা একটা গাছ, তার জন্য দেব ইজ। এবারে সবচেয়ে লম্বা, অনেক গাছ আছে, সবচেয়ে যে বেস্ট, সবচেয়ে যে লম্বা, সবচেয়ে যে খারাপ, সবচেয়ে যে ভালো, সবচেয়ে যেটা খারাপ বা ভালো হবে এরকম, তার জন্য আমরা দা বসাবো, দা। এবারে লম্বার ইংরেজি কি? টল। টল যখন আমরা বলবো সবচেয়ে লম্বা তখন হবে টল, তার সাথে হবে ইএসটি, টলেস্ট। গুড, বেস্ট, সবচেয়ে ভালো, বেস্ট। সবচেয়ে খারাপ, ওর্স্ট। সবচেয়ে ছোট বা বেটে, শর্টেস্ট। তাহলে সবচেয়ে এরকম বললে আমরা দা দিয়ে সেই অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি রাখবো। তাহলে দা টলেস্ট, টলেস্ট ট্রি। এবারে বাগানে আমরা ইন দা গার্ডেন, ফুল স্টপ। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, বটগাছটি বাগানের যে কোনো গাছের চেয়ে লম্বা, যে কোনো গাছের চেয়ে লম্বা। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? দা BANYAN, দা ব্যানিয়ান ইজ। এখানে একটা জিনিস দেখো, চেয়ে। চেয়ে ইংরেজি কি? আমরা বলবো দেন, THAN, দেন মানে চেয়ে। তাহলে গাছের চেয়ে লম্বা, তাহলে লম্বা ইংরেজিটা আমরা এখানে দেব টল। এবারে একটা জিনিস এবার বলবো যে এই যখন আমরা দেন ওয়ার্ডটা বসাবো, চেয়ে, এটার চেয়ে ওটা, ওটার চেয়ে এটা, এগুলোর চেয়ে ওটা, এই চেয়ে দেন যখন বসাবো, এর আগে আমরা যে অ্যাডজেক্টিভ বসাচ্ছি লম্বা, এর সঙ্গে আমরা আর অ্যাড করব, যেহেতু এটা কম্পারেটিভ। সো সবচেয়ে বললে দা দিয়ে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি, আর কোনো কিছুর চেয়ে এটা লম্বা বা বেটে, ভালো বা খারাপ, এই দেনের আগে যে অ্যাডজেক্টিভটা বসাচ্ছি আমরা এই লম্বা, সেটার সঙ্গে আর অ্যাড করব। এবারে যে কোনো গাছ আমি এটা লিখতে পারি এনি আদার ট্রি, তারপরে ইন দা আমরা লিখতে পারি গার্ডেন। ওকে, ফুল স্টপ। সো দ্য বেনিয়ান ইজ টলার দেন এনি আদার ট্রি ইন দ্য গার্ডেন। এই স্ট্রাকচারটার মানে হলো যে কোনো গাছের চেয়ে বট গাছটি বেশি লম্বা।
আর এটার মানে হলো বটগাছটি বাগানের সবচেয়ে লম্বা। ক্লিয়ার? মিনিং একই, কিন্তু দেখো সেন্টেন্স স্ট্রাকচার আলাদা। তাহলে আমরা এটাও বলতে পারি, আবার এটাও বলতে পারি। যখন আমরা বাংলাটা এইভাবে বলবো, যে কোনো গাছের চেয়ে লম্বা, যে কোনো ছেলের চেয়ে সে চালাক। রাম ইজ স্মার্টার, স্মার্টের সঙ্গে ইয়ার দেব। রাম ইজ স্মার্টার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। যে কোনো ছেলের চেয়ে ক্লাসে রাম বেশি চালাক। তাহলে আমরা এইভাবে স্ট্রাকচার রাখবো, যে কোনোর চেয়ে এটা বেশি, যে কোনোর চেয়ে এটা কম বললে আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার দিয়ে দেন, তারপরে এনি আদার। ওকে, নেক্সট আছে বটগাছটির মতো বাগানের কোনো গাছ লম্বা নয়। বটগাছটির মতো, তাহলে মতো আমরা কি বলতে পারি? অ্যাজ দা বেনিয়ান, অ্যাজ দা বেনিয়ান ট্রি। মতো বলতে অ্যাজ দা বেনিয়ান ট্রি। এবারে বলছে কোনো গাছ নয়, কোনো গাছ নয়। সো আমি এটা তো বলতে পারি নো আদার ট্রি, নো আদার ট্রি, কোনো গাছ নয়। ইজ অ্যাজ টল, অ্যাজ টল মানে লম্বার মতো, অ্যাজ দা বেনিয়ান ট্রি বট গাছের মতো লম্বা। সো আমরা এখানে অ্যাজ, আবার এখানে অ্যাজ, দুটো অ্যাজ দেব। প্রথম অ্যাজের পরে অ্যাডজেক্টিভ, মতো লম্বা নয়, অ্যাজ টল। নো আদার ট্রি ইজ অ্যাজ টল, রামের মতো কোনো ছেলে চালাক নয়। নো আদার বয়, অন্য কোনো ছেলে, ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ রাম। তাহলে দুটো অ্যাজ রাখবো, আমরা অ্যাডজেক্টিভ লিখবো প্রথম অ্যাজের পরে, আর দ্বিতীয় অ্যাজের পরে কোন জিনিসটার মতো নয় বা কোন ব্যক্তির মতো নয় সেই জিনিসটা বা ব্যক্তিটার নাম বসাবো শেষে। মিনিংটা আসছে নো আদার ট্রি ইজ। এখানে যখন নো আদার ট্রি বলবো তখন এটা সিঙ্গুলার রাখবো, ইজ। নো আদার ট্রি ইজ অ্যাজ টল অ্যাজ দ্য বেনিয়ান ট্রি। ওকে, আমরা এরকম বললাম যে ছেলেটির মতো ক্লাসে কোনো ছেলে লম্বা নয়। ছেলেটির মতো মানে ওই আমি আর নাম যদি বলি, রামের মতো ক্লাসে কোনো ছেলে লম্বা নয়, তখন আমি বলবো নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম। রামের মতো ক্লাসে কোনো ছেলে বেটে নয়। নো আদার বয় ইজ অ্যাজ শর্ট অ্যাজ রাম। ওকে, এই তিনটে সেন্টেন্সের মিনিং সেম বাংলা মানে, কিন্তু যখন আমরা বাংলাটা আলাদা আলাদা ভাবে বলছি, আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করে, ইংরেজিটাও আলাদা আলাদা ভাবে বলবো, কিন্তু মিনিং একটাই। সেটা হলো বাগানের অনেক গাছের মধ্যে এই গাছটা সবচেয়ে বেস্ট, দা টলেস্ট। বাগানের যে কোনো গাছের চেয়ে এটা লম্বা, টলার দেন এনি আদার ট্রি। আর কোনো গাছ এই বট গাছের মতো লম্বা নয়, নো আদার ট্রি, কোনো গাছ নয়, ইজ অ্যাজ টল অ্যাজ দ্য বেনিয়ান ট্রি। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট একটা দেখো, বটগাছটি বাগানের সবচেয়ে লম্বা গাছেদের মধ্যে একটা। এই সেন্টেন্সের মানেটা এই তিনটের চেয়ে আলাদা। কি রকম? এটা একটা বটগাছ, এটা 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 সবাই সেম সাইজ, মানে সেম। তার জন্য আমি কি বলবো, এই গাছটা ধরে যদি আমি বলি বটগাছটি অনেকগুলো লম্বা গাছেদের মধ্যে একটা, তাহলে আমরা এটা কি বলবো, দা বেনিয়ান ট্রি ইজ ওয়ান। দ্য বেনিয়ান ট্রি ইজ ওয়ান মানে এই গাছটা হলো একটা গাছ, অফ, ওয়ান অফ দা। সবচেয়ে লম্বা বললে কি বলি, দা টলেস্ট। এখানেও আমরা দা টলেস্ট ব্যবহার করব। দা টলেস্ট মানে সবচেয়ে লম্বা। তাহলে এইটা সবচেয়ে লম্বা কি? এর মতো তো আরো আছে, তাহলে ওই জন্য ওয়ান অফটা লিখেছি। ওয়ান অফ দ্য টলেস্ট মানে ওয়ান অফ দ্য টলেস্ট ট্রিজ, অনেকগুলো গাছ। দেখো, টলেস্ট ট্রিজ মানে অনেকগুলো সবচেয়ে বড় বড় লম্বা গাছ, তাদের মধ্যে ওয়ান, একটা। কোনটা? এই গাছটা। ওকে, তাহলে আমি এটা বলতে পারি দ্য বেনিয়ান ট্রি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ট্রিজ। আবার সাপোজ আমি বললাম রাম অনেকগুলো ছেলেদের মধ্যে, অনেকগুলো লম্বা ছেলেদের মধ্যে একটা, মানে অনেক লম্বা ছেলে আছে
সবচেয়ে লম্বা লম্বা ছেলে, তাদের মধ্যে রাম একজন। ওকে, তখন হবে রাম ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস। ক্লিয়ার? আবার বললাম যে রাম সবচেয়ে চালাক ছেলেদের মধ্যে একজন, মানে অনেক চালাক ছেলে আছে, সবচেয়ে চালাক অনেক ছেলে আছে, তাদের মধ্যে রাম একজন, মানে ওদের মধ্যে রামও আছে। তখন আমি বলবো রাম ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট, স্মার্টের সঙ্গে ইএসটি দেব, সবচেয়ে বলেছি, ওয়ান অফ দ্য স্মার্টেস্ট বয়েজ। ক্লিয়ার? যখন আমরা অনেকগুলো সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ কোনো কিছু থাকবে বা কোনো ব্যক্তি থাকবে, তখন আমরা ওয়ান অফ দা বলার পরে সেই অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি রাখবো। ক্লিয়ার? আমি একটা সাজেস্ট করব তোমাদের, ডিগ্রি, এটা অ্যাকচুয়ালি ডিগ্রি, সেটা আমি তোমাদের স্পোকেনের মতো করে বোঝাচ্ছি মিনিংটা ক্লিয়ার করে। যদি ডিগ্রির এ টু জেড জানতে চাও, 2 কিংবা 3টে ভিডিও রয়েছে যেটা এ টু জেড এক্সপ্লেন করা, একেবারে ধরে ধরে ফার্স্ট প্রাইমারি লেভেল থেকে। সো তোমরা ধরে ধরে এক্সপ্লেন করা রয়েছে এ টু জেড ডিগ্রির 2-3টে ভিডিও হয়তো। সো এ টু জেড একেবারে প্রাইমারি লেভেল থেকে ইজি তোমরা বুঝতে পারবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। ওকে, নেক্সট, হ্যাঁ, আর বাগানে আছে, তাহলে আমি এটা ইন দা গার্ডেন লিখতে পারি, ইন দা গার্ডেন, ফুল স্টপ। এটা দেখো, এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মিনিং একই, কিন্তু বাংলাটা আলাদাভাবে বলছি, ইংরেজিতেও আলাদাভাবে বলতে হবে। বটগাছটির মতো কিছু গাছ লম্বা, তাই তো এটা যেমন বলেছি যে অনেক গাছের মধ্যে বটগাছটি লম্বা, তাহলে এটাও সেম, বটগাছটির এর মতো কিছু গাছ লম্বা, মানে এর মতো কিছু গাছ লম্বা। তাহলে আমরা বলতে পারি যে ভেরি ফিউ ট্রিস, ভেরি ফিউ ট্রিস, মানে এইটার মতো এরা তো কিছু গাছ। সো আমি বলবো ভেরি ফিউ ট্রিস, কিছু গাছ। হ্যাঁ, বাগানে আছে, যদি বাগানে দাও ইন দা গার্ডেন দেবে, ভেরি ফিউ ট্রিস ইন দা গার্ডেন। আর এখানে বাগানে লিখিনি, তাহলে বাগানেটা দেওয়ার দরকার নেই, দিতে পারো নাও দিতে পারো, যদি চাও দেবে। ভেরি ফিউ ট্রিস ইন দা গার্ডেন, বাগানের কিছু গাছ, তাহলে এখানে ভেরি ফিউ ট্রিস আছে, আমরা বলবো আর, কিছু গাছ হলো। এবারে সেম এইটার মতো অ্যাজ ব্যবহার করবে, যেহেতু মতো ওয়ার্ডটা আছে, দেখো মতো মতো, 2টো মতো দিয়ে দাও, তাহলে প্রথম মতো হবে অ্যাডজেক্টিভ টল, অ্যাজ দা বেনিয়ান ট্রি। দেখো ভেরি ফিউ ট্রিস ইন দা গার্ডেন, বাগানের কিছু গাছ, দেখো বাগানের কিছু গাছ, আর হলো অ্যাজ টল অ্যাজ দা বেনিয়ান ট্রি, অর্থাৎ বেনিয়ান ট্রির মতো কিছু গাছ লম্বা। আর এখানে কি ছিল? কোনো গাছ লম্বা নয় এর মতো, বেনিয়ান ট্রির মতো, তাহলে নো আদার ট্রি, কোনো গাছ নয়, ইজ অ্যাজ টল অ্যাজ দা বেনিয়ান ট্রি। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সের ওই টপিকটা অবশ্যই দেখবে, 1, 2, 3 বলে এইভাবে আমি ডিগ্রির টপিকগুলো রাখলাম ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেপে। আর তোমরা অবশ্যই এই যে সেন্টেন্সগুলো আমি লিখেছি, একটা হোম টাস্ক আমি দিয়ে দিচ্ছি এই সেন্টেন্সের স্ট্রাকচারে, তোমরা স্কিপ করে গিয়ে হোম টাস্কগুলো প্র্যাকটিস করো, পারো কি দেখো, তারপরে ডেসক্রিপশন বক্সের ওই টপিকগুলো ফলো করবে। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। আমরা টপিকটা যেভাবে শিখিয়েছি পরপর যে টাইপ সেন্টেন্স রেখে, এখানে সেই টাইপ সেন্টেন্স পরপর রয়েছে। দেখো, রামু ক্লাসের সবচেয়ে চালাক ছেলে, সবচেয়ে চালাক বললে স্মার্টেস্ট, আর এর আগে দা স্মার্টেস্ট। রামু ক্লাসের যে কোনো ছেলেদের চেয়ে চালাক, দেন হবে দেনের আগে চালাক, তখন আমরা দেনের আগে কি দেব? ইয়ার যুক্ত অ্যাডজেক্টিভ, স্মার্ট আর দেন, এবং তারপরে যে কোনো ছেলে বলতে কি, ক্লাসে কোনো ছেলে রামুর মতো চালাক নয়, অর্থাৎ নো আদার বয় ইজ অ্যাজ, তখন এটা হবে মতো বলেছে মানে অ্যাজ স্মার্ট অ্যাজ রামু। রামু ক্লাসের অনেক চালাক ছেলেদের মধ্যে একজন, অনেক চালাক ছেলে আছে তাদের মধ্যে একজন, ওয়ান অফ দা বলে সবচেয়ে স্মার্টেস্ট। রামুর মতো চালাক ক্লাসে কিছু ছেলে আছে, ভেরি ফিউ বয়েজ আর মতো বলেছে মানে অ্যাজ স্মার্ট অ্যাজ রামু। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে একটা নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, বাই বাই।